আজকের সবচেয়ে বড় খবর, শহীদ মিনারের সামনে সেনার ওয়ার্নিং বোর্ড। সেনার জমি দখল করে কোনোভাবেই বাণিজ্যিক কাজকর্ম করা যাবে না। সেনা কর্তৃপক্ষ এই নিয়ে কড়া সতর্কবার্তা জারি করেছে। শহীদ মিনারের চারপাশে যে সেনার জমি রয়েছে সেখানে অবৈধভাবে কোনো ব্যবসা বা ব্যক্তিগত প্রকল্প চালানো হলে তা অবিলম্বে বন্ধ করতে হবে। সেনার তরফে স্পষ্ট জানানো হয়েছে, এটি দেশের নিরাপত্তা ও শৃঙ্খলার প্রশ্ন। জমি দখল করে দোকান, বাজার বা বাণিজ্যিক ব্যবহার করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আবারও জানিয়ে রাখি, শহীদ মিনারের সামনে সেনার জমি দখল করে বাণিজ্যিক কার্যকলাপ কঠোরভাবে নিষিদ্ধ। আজকের বড় প্রশ্ন, পশ্চিমবঙ্গবাসীকে বাঁচাতে বাংলায় রাষ্ট্রপতি শাসন আর ভোট করানোই কি একমাত্র পথ? আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা চরমে। বিরোধী শিবিরের অভিযোগ, রাজ্যে প্রশাসনিক ব্যর্থতা, দুর্নীতি আর রাজনৈতিক হিংসা চরম আকার নিয়েছে। তাদের দাবি, মানুষকে বাঁচাতে বাংলায় অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। অন্যদিকে শাসক শিবির বলছে, এটি সম্পূর্ণ রাজনৈতিক চাল, বাংলার উন্নয়নকে আটকে দেওয়ার কৌশল। বড় প্রশ্নগুলো হচ্ছে, বাংলার মানুষ কি সত্যি পরিবর্তনের অপেক্ষায়? বিরোধীদের দাবির পেছনে কতটা বাস্তবতা আছে? ভোটের আগে রাষ্ট্রপতি শাসনের দাবি কি জনমতের প্রতিফলন নাকি শুধুই রাজনীতি? রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি এতটাই ভয়াবহ যে কেন্দ্রীয় হস্তক্ষেপ ছাড়া উপায় নেই? বিশেষজ্ঞরা বলছেন, বাংলায় যদি রাজনৈতিক হিংসা, দুর্নীতি আর প্রশাসনিক ব্যর্থতা চলতেই থাকে তাহলে রাষ্ট্রপতি শাসনের দাবি আরো জোরদার হতে পারে। তবে প্রশ্ন হচ্ছে, মানুষ কি আসলেই রাষ্ট্রপতি শাসন চান নাকি তারা শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে নিজেদের সরকার বেছে নিতে চান? আবারও জানিয়ে রাখি, ডব্লিউবি অ্যাসেম্বলি ইলেকশন সামনে, রাষ্ট্রপতি শাসন আর ভোট, এই দুটি ইস্যু নিয়েই এখন রাজ্য রাজনীতি তুমুল সরগরম। বন্ধুরা, বিগ ব্রেকিং, আবারও সন্দেশখালীতে তুমুল চাঞ্চল্য। শেখ শাহজাহানের বাড়িতে হানা দিল সিবিআই। শুধু তাই নয়, শাহজাহানের মেয়ের বাড়িতেও চলছে সমান্তরাল অভিযান। সূত্রের খবর অনুযায়ী দীর্ঘদিন ধরেই আর্থিক অনিয়ম, দুর্নীতি এবং চক্রান্তের অভিযোগ উঠছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই আজ ভোর থেকে তৎপর হয় সিবিআই। বিশাল বাহিনী নিয়ে কেন্দ্রীয় তদন্তকারীরা পৌঁছে যায় সন্দেশখালীতে। টানা জেরা চলছে পরিবারের সদস্যদের। স্থানীয় সূত্র জানাচ্ছে, এই অভিযানের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর কেন্দ্রীয় বাহিনী, যাতে কোনো অশান্তি বা গোলমাল না হয় তার জন্য কড়া নজরদারিতে পুরো অঞ্চল। আবারও জানিয়ে রাখি, সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে চলছে সিবিআই এর তল্লাশি। পাশাপাশি তার মেয়ের বাড়িতেও অভিযান চালাচ্ছে তদন্তকারীরা। এখনো পর্যন্ত বিপুল পরিমাণ নথি ও বেশ কিছু ডকুমেন্ট রপ্ত করা হয়েছে বলে খবর। বড় প্রশ্ন এখন, এই অভিযানের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? শেখ শাহজাহান কি গ্রেফতার হতে চলেছেন নাকি তদন্তে উঠে আসবে আরো বিস্ফোরক তথ্য? রাজনৈতিক মহলেও তোলপাড় শুরু হয়েছে। বিরোধীরা দাবি করছে, রাজ্যের শাসক দলের আশ্রয় থেকেই এতদিন ধরে বেআইনি কাজ চালিয়ে যাচ্ছিলেন শাহজাহান। অন্যদিকে শাসক দলের বক্তব্য, আইনের পথে চলবে, কারো পক্ষপাত করা হবে না। বন্ধুরা, এই মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ খবর, 2026-এর বিধানসভা নির্বাচনের আর হাতে গোনা কয়েক মাস বাকি। ঠিক তার আগেই পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ও পাঁশকুড়ায় মহিলাদের নিয়ে বড়সড় কর্মী সম্মেলন করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আজকের সম্মেলনে তিনি একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেন। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প কিভাবে মানুষের উপকার করছে তা তুলে ধরেন। পাশাপাশি কেন্দ্র সরকারের বঞ্চনা প্রসঙ্গ জোর দিয়ে বলেন। বিশেষ করে বিমার ওপরে জিএসটি প্রত্যাহারের ইস্যুটি তিনি সভায় গুরুত্ব সহকারে তোলেন। শুধু তাই নয়, চন্দ্রিমা ভট্টাচার্য মহিলাদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনে আরো বেশি করে এগিয়ে আসতে হবে, রাজনীতিতে অংশ নিতে হবে। তিনি পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে কাউন্সিলর সকলকে তাদের দায়িত্ব আরো দৃঢ়ভাবে পালনের কথা মনে করিয়ে দেন। নির্বাচন আসন্ন, তাই প্রত্যেকটি পদক্ষেপ মানুষের কাছে পৌঁছে দেওয়া জরুরি বলে তিনি উল্লেখ করেন। বড় রাজনৈতিক বার্তাও ছিল এই সভায়। পূর্ব মেদিনীপুর দীর্ঘদিন ধরে অধিকারী গড় হিসেবে পরিচিত। আজকের মিটিং থেকে স্পষ্ট, সেই গড় ভাঙতে শাসক দল মরিয়া। চন্দ্রিমা ভট্টাচার্যর বক্তব্যে পরিষ্কার বোঝা গেল, পূর্ব মেদিনীপুর নিজেদের ঝুলিতে আনতে তারা কোনো কসরত ছাড়ছেন না। বন্ধুরা, বিগ ব্রেকিং, পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের জন্য বিশেষ প্রক্রিয়া, যাকে বলা হয় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, শুরু হতে চলেছে। তবে বর্তমান পরিস্থিতিতে এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এখনো শুরু হয়নি। নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে মতপার্থক্য হওয়ায় এই কাজের শুরু বিলম্বিত হয়েছে। তবে সব চোখ এখন সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত এবং পরবর্তী নির্দেশনার দিকে। নির্বাচন কমিশন WBSIR ডাটা নিয়ে প্রস্তাব দিয়েছে 2003 সালের ভোটার তালিকাকে ভিত্তি করে সংশোধন প্রক্রিয়া শুরু করতে, কারণ ওই বছরটিতে সর্বশেষ ব্যাপকভাবে ভোটার তালিকা সংশোধনের কাজ হয়েছে। তবে পশ্চিমবঙ্গ সরকার এই প্রক্রিয়ায় 2025 সালের জানুয়ারি মাসে প্রকাশিত
তালিকাকেই আধার হিসেবে নেওয়ার পক্ষপাতী। এই পার্থক্যের কারণে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে 8ই আগস্ট রাজ্য সরকারের কাছে চিঠি পাঠিয়ে এসআইআর শুরু করার কথা জানানো হয়েছিল। তারা চেয়েছিল যত দ্রুত সম্ভব ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু করা হোক। WBSIR ডেটা সংক্রান্ত এই প্রস্তাবনার মাধ্যমে কমিশন আশাবাদী যে আগামী সময়ে ভোটার তালিকা আরো স্বচ্ছ ও নির্ভুল হবে। 8 বছর পর ফের এসএসসি, কেমন নিরাপত্তার সব সেন্টারে রাজ্য সরকারের অবস্থান। রাজ্য সরকারের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ সুপ্রিম কোর্টে জানান, তারা এই প্রক্রিয়া 2 বছরের জন্য পিছিয়ে দেওয়ার বা 2025 সালের ভোটার তালিকা ব্যবহার করার অনুরোধ জানিয়েছে। এই অবস্থানের কারণে WBSIR ডেটা নিশ্চিত হওয়া এখনো পর্যন্ত সম্ভব হয়নি। রাজ্য সরকারের বক্তব্য, 2003 সালের তালিকা ব্যবহার করলে বর্তমান সময়ের বাস্তব পরিস্থিতি প্রতিফলিত হবে না। WBSIR ডেটা সম্ভাব্য সময়সূচি বর্তমান পরিস্থিতি অনুযায়ী দুর্গাপূজার আগে এসআইআর শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম। বিশেষজ্ঞদের মতে ভাইফোঁটার পরে এই প্রক্রিয়া শুরুর সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ তারপরে জগদ্ধাত্রী পুজো ছাড়া আর কোনো বড় উৎসব নেই। যদি সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের চুক্তিকে সমর্থন করে তাহলে WBSIR ডেটা হিসেবে ভাইফোঁটার পর থেকে কার্যকর হতে পারে। এটি নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও সুষ্ঠু ভোট ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় নথি ও প্রস্তুতি, WBSIR ডেটা প্রকাশের আগ পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের জন্য কি কি নথি লাগবে তা নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে আধার কার্ড লিঙ্ক করানো বাধ্যতামূলক হতে পারে। এছাড়া অন্যান্য পরিচয়পত্র বা প্রয়োজনীয় দলিলাদি সংক্রান্ত নির্দেশনা WBSIR ডেটা ঘোষণা হওয়ার পর নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। সমস্ত ভোটার এবং প্রার্থীকে এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে বলা হয়েছে, যাতে নির্ভুল ও সঠিক ভোটার তালিকা গঠিত হয়। WBSIR ডাটা গুরুত্ব, এই প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা আরো সুনির্দিষ্ট ও বিশ্বস্ত হবে বলে মনে করা হচ্ছে। WBSIR ডাটা ঘোষণা হওয়ার পরে সকল নাগরিকের উচিত নিজস্ব তথ্য যাচাই করা এবং প্রয়োজনীয় সংশোধন আবেদন করার মাধ্যমে জাতীয় ভোটার তালিকায় নিজেদের স্থান নিশ্চিত করা। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবেই বিবেচিত। সবশেষে বলা যায়, WBSIR ডেটা এবং সংশ্লিষ্ট প্রক্রিয়া ভারতের নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্বাচন কমিশন ও রাজ্য সরকার উভয়েরই দায়িত্ব এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্ত ভোটারকে প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং নিয়মিত নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট মনিটর করতে হবে।